ফের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি হাজির। আমি রাহুল আর আপনারা দেখছেন RDB ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো আজকে আমরা যাচ্ছি মধুবন ঘুরে দেওঘরের দিকে। দেওঘরে গিয়ে আপনারা আজকে রাত্রি কাটাবো এবং সেখান থেকে আমরা পরের দিন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে দেওঘরের রাস্তা কেমন, আমরা গিরিডি হয়ে দেওঘর যাব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। তো চলুন যাওয়া যাক রাস্তায়, যেতে যেতে তারপর বাকি কথা হবে। এখন বাজে 12:47 আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। গাড়ি ইঞ্জিন স্টার্ট করে ফেলেছি এবং একটা বাবু এসছে আমাদেরকে সঙ্গে দেখা করতে। হাই হাই কর দাও। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে আর এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই দেওঘর। তাই এত কাছাকাছি এসে ভোলানাথকে দর্শন করব না তা কেমন হয়। মধুবন থেকে দেওঘরের দূরত্ব 96 কিলোমিটার। তো এটা হচ্ছে মধুবনের গেট। তো এই গেটটা আসার সময় আমাদের এখান থেকে ঢুকতে হয়েছিল। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং এখান থেকে সিধে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকে চলে যাব হচ্ছে আপনার দেওঘর। আর যদি আমি এদিক থেকে ঘুরে এরকম ঘুরে যাই তাহলে আবার চলে যাব হচ্ছে পারশনাথ স্টেশন। দেখুন ওখানে বোর্ডে দেওয়াই আছে দুমকা 162। तो जय शिखर जी की जय, पारसनाथ की जय বলে আমরা এগিয়ে যাচ্ছি বাবা কি নগরীর দিকে। ঝাড়খণ্ডের রাস্তা সত্যি অসাধারণ। চারিদিকে পাহাড়, গাছপালা আর সুন্দর মোলায়েম রাস্তা। গাড়ি চালাতে এখানে বেশ খুব ভালোই লাগছিল, কিন্তু মাথার ওপর রোদ্দুরটা প্রচণ্ড হওয়ার কারণে খানিকটা ক্লান্তিও বোধ হচ্ছিল। তাই মাঝে মাঝে রেস্ট নিয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে আর একটু জল পান করছিলাম। আপনারাও সঙ্গে অবশ্যই শুকনো কিছু খাবার ও জল নিশ্চিত নিয়ে যাবেন। আর এখান থেকে ঘাটির রাস্তাটা আমাকে গাড়ি চালাতে আরও উৎসাহ যোগাচ্ছিল। দেখুন কি সুন্দর এখানে টার্নগুলো। আপনি আসলে বাইক নিয়ে আপনার অবশ্যই এখানে গাড়ি চালাতে ভালোই লাগবে। এখানে দেখুন চারিদিকে শুধু পলাশ আর পলাশ। আমরা এখানে সরস্বতী পুজোর সময় 10 টাকা পিস পলাশ ফুল কিনছি, আর এখানে আপনি কুড়িয়ে শেষ করতে পারবেন না। তো বৈদ্যনাথ ধাম আমার ঘোরা হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমি যাচ্ছি, খাবার নিয়ে নিয়েছি প্যাকিংয়ে। এবার যাচ্ছি আমি হোটেলের দিকে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সকাল সকাল আমাকে কালকে বেরোতে হবে, কারণ বাড়ি পৌঁছাতেই হবে, দোকান খুলতে হবে, অনেক কাজ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দেওঘর। তো আজকে আমরা এখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালকে আমরা চলে এসেছিলাম বিকাল 3:30 নাগাদ হোটেল ভগবান, মন্দিরের কাছাকাছি এরিয়া, একদম খুব সামনাসামনি আমরা এখানে ছিলাম। এখান থেকে কালকে সারাদিন পুরো রেস্ট নিয়েছি, মন্দিরে রাত্রিরে মন্দির গিয়ে দর্শন করেছি, তারপরে এসে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর কোনো কাজ ছিল না কালকে সেরকম। তো আজকে এখান থেকে আমরা যাত্রা শুরু করছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই, কখন গিয়ে পৌঁছাই এবং রাস্তাঘাটি বা কীরকম পাবো সব কিছুই আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের। তো চলুন ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক। এখন ঘড়িতে বাজে 7:38 আর আমরা বেরিয়ে পড়েছি দেওঘরের হোটেল থেকে। আর আজকে আমাদের রুট আছে জামতারা হয়ে আসানসোল হয়ে আমরা যাব কলকাতার দিকে। তো এখন আমরা মোটামুটি আস্তে আস্তেই যাব, তারপরে দেখা যাক রাস্তা যেরকম থাকবে সেই অনুযায়ী আমরা এগোতে থাকব। বাইক নিয়ে এত কষ্ট করে ট্রাভেল করার কারণ হচ্ছে শুধুমাত্র প্রকৃতিকে কাছ থেকে দেখতে পাওয়া, আর সেটা আমার সার্থক। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখানে সুন্দর এক রাস্তা, তার উপর দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে শাওড়াফুলি। আর এখান থেকে কলকাতার দূরত্ব প্রায় 340 কিলোমিটারের কাছাকাছি।
আমরা এখন এখান থেকে বাঁ দিক নিয়ে চলে যাব জামতারার দিকে। জামতারার পরে আবার আমরা দেখা করছি আপনাদের সঙ্গে। এখন ঘড়িতে বাজে 9টা 17 আর আমরা এসে এখন পৌঁছেছি জামতারা। এখান থেকে আর কিছুটা গেলে আমরা চিত্তরঞ্জন হয়ে কানেক্ট হয়ে যাব আসানসোলের ওখানে হাইওয়েতে। দেন ওখান থেকে আমরা চলে যাব কলকাতার দিকে। তো চলুন যাওয়া যাক আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এখানটায় জায়গাটা খুবই সুন্দর লাগলো, একটুখানি দাঁড়ালাম। আশপাশে একদম সুন্দর মাঠ আছে, একদম পুরো এরিয়াটাই। আমরা এখন এসে দাঁড়িয়েছি অজয় নদীর সামনে। আর আমার সামনে দেখুন পুরো এই এরিয়াটা হচ্ছে অজয় নদী পুরোটাই। আর আপনাকে এই পুরো দৃশ্যটা আমি ভালো করে একবার দেখাই। আর দেখুন এর পাড়ে কত ভেড়া চাষ হচ্ছে। চলুন তো যাওয়া যাক, অজয় নদীটা দেখতে থাকুন। আর আমার সামনে চলা এই সাইকেলে থাকা ব্যক্তি বস্তায় করে প্রচুর পরিমাণে কয়লা নিয়ে যাচ্ছে এবং পিছনে থাকা এই বাইকওয়ালা ওনারই সঙ্গে আছেন, ওনাকে হেল্প করছেন। আর এই রাস্তায় যেতে যেতে আমি এমন অসংখ্য কয়লা নিয়ে জানেওয়ালা ব্যক্তিকে আমি দেখেছি, জানি না এরা কীভাবে কয়লা কি করছে। তো যাই হোক, ওটা আলাদা ব্যাপার, ওখানে আমি ধ্যান না দিয়ে আমি বরং এনজয় করি এই দৃশ্যগুলো। এরপর টিফিন করার জন্যে আমি দাঁড়িয়ে পড়লাম সকালবেলা এক রাস্তার ধারে দোকানে। সেখানে চপ, মুড়ি ও ঘুগনি এবং সামান্য আচার দিয়েছিল এবং এক লঙ্কার বড়া, কিছু পকোড়া এই টাইপের দিয়েছিল। সেগুলো দিয়ে আমি সকালবেলা নিজের টিফিনটা সেরে নিলাম। পশ্চিমবঙ্গ আমাকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে রাস্তাও আমাকে ঠিক এইভাবে স্বাগত জানালো। যাই হোক, যেতে হবে আমাকে বাড়ির দিকে। আর আমি এখান থেকে যাচ্ছি সোজা আপনার সালানপুরের কাছে। সালানপুর থেকে আমি NH2-তে কানেক্ট হয়ে চলে আসব কলকাতার দিকে। এখন ঘড়িতে বাজে 11টা 32 আর আমরা এখন কানেক্ট করব হচ্ছে সালানপুরের এখানে এসে NH19-এ অথবা NH2-তে। তো এখান থেকে আমরা যাব আসানসোলের দিকে। এখান থেকে আসানসোল আরও 22 কিলোমিটার মতন, তারপরে যাব দুর্গাপুর, দেন বর্ধমান, দেন বাড়ি। তো চলো আমরা এবার যেতে থাকি আমাদের বাড়ির দিকে। সো এখন বাজে 12টা 35 আর আমরা এখন পৌঁছেছি দুর্গাপুর টোল ট্যাক্সের কাছে। এবার আমরা এখানে একটু দাঁড়িয়েছি আখের রস খাবো বলে। আখের রস খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। তো ততক্ষণ একটা ব্রেক নিয়ে নিই, ব্রেক নিয়ে তারপরে আবার দেখা করছি সিঙ্গুর অথবা বর্ধমান। আর প্রচণ্ড গরম, ব্লগিং করতেও কোনো রকম ইচ্ছা লাগছে না, কিন্তু শুধুমাত্র ব্লগিং করব বলে বেরিয়েছি, তাই হয়তো বেরালাম। শরীরে যেন জান এলো একটু। কাকা এখানে অমৃত বিক্রি করছে এখন, সত্যি অমৃত। এখান থেকে সামান্য মিষ্টি কিনে আমি রওনা দিলাম শাওড়াফুলির উদ্দেশ্যে। তো আমি এখন এসে পৌঁছে গেছি সিঙ্গুর। এখান থেকে আমি হাইওয়ে ছেড়ে দিয়েছি, হাইওয়ে ছেড়ে চলে যাব হচ্ছে বৈদ্যবাটির দিকে। আর পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের মতন বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, টাটা।